আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন যে রুটটি দিয়ে চলতেছি এটা হচ্ছে ফার্স্ট রুট, এটা হচ্ছে ইমার্জেন্সি রুট। আমার পেছনে যদি এখন গাড়ি আসে আমি তাকে অটোমেটিক সাইড দিতে হবে, এটা নিয়ম। কেন? এটা হচ্ছে ইমার্জেন্সি রুট। পুলিশ, অ্যাম্বুলেন্স এবং যাদের জরুরি প্রয়োজন তাদের জন্য এই রুটটা ফার্স্ট রুট। আর তারপরে যে সাইডে আমার রুটটা দেখতেছেন, এখানে 3টা লাইন আছে। এরপর এটা হচ্ছে সেকেন্ড রুট, মানে যারা আস্তে আস্তে যাবে তারা ওই রুটটাতে যাবে। এবং থার্ড রুট যেটা 3 নম্বর রুট, এটা দিয়ে ট্রাক, ডিস্ট্রিক্ট ট্রাক, এই মালামালের ট্রাক, এগুলা ওই রাস্তা দিয়ে চলে। এটা হচ্ছে এই দেশের নিয়ম কানুন। আর এখন আমি যে রুটটাতে চলতেছি এটা হচ্ছে ফার্স্ট রুট। এটা দিয়া আপনার যারা ইমার্জেন্সি তারা, আমার পিছনে যদি গাড়ি আসে তাহলে আমি অটোমেটিক মানে সাইড হয়ে যাইতে হবে। কেন? ওর ইমার্জেন্সি দরকার, তার জন্য সাইড হতে হবে। এটাই আর কি এই দেশের নিয়ম। এবং এই দেশটা উন্নত একমাত্র ডেভেলপমেন্ট একমাত্র প্রশাসনের উপরে। এই দেশের প্রশাসন ঠিক আছে। এই যে রাস্তার ভিতরে একটা গাড়ি খারাপ দাঁড়িয়ে আছে ডাবল ইশারা দিয়ে, এই দেশের প্রশাসন মজবুত, তার জন্য এই দেশ উন্নত। আর এই দেশের তারা চায় না যে এই দেশ থেকে টাকা কোনো দেশে পাচার হোক, আমার দেশ সচলতা হোক। এই দেশ চায় যে সামনে 100 বছর কিভাবে এই দেশ পরিচালনা হবে, হ্যাঁ, কিভাবে সামান মজুত করবে, ওই চিন্তা তারা এই দেশ করে, বুঝছেন? এটি সেই দেশের নীতি। আর আমাদের দেশ বাস এক সরকার ক্ষমতায় বসছে, বাস দেশকে কিভাবে ধ্বংস করবে এর চিন্তা করে। দেখেন আমার পিছে একটা গাড়ি আসছে, সিঙ্গেল মারছে আমাকে, বাস আমি অটোমেটিকটাকে সাইড দেওয়ার জন্য বাধ্য হয়েছি। কেন? ওর ইমার্জেন্সি কাজ, তার জন্য। ঠিক আছে, আমি সেকেন্ড রুটে চলে আসছি। এটাই এই দেশের নিয়ম, এটাই এই দেশের কানুন। ওকে, ওর ইমার্জেন্সি কাজ, তার জন্য আমি সাইড হয়ে আমার রুটে আমি চলে আসছি। এখন গাড়ি নাই, এখন আমি আবার ফার্স্ট রুটে যাব। আবার গাড়ি আমাকে সিঙ্গেল দিলে আমি অটোমেটিক বাস আমার রুটে আমি চলে আসবো। মানে এটা হচ্ছে ফার্স্ট রুট। 140 আপনি যেতে পারবেন, এটার ম্যাক্স স্পিড 120 নম্বর, আপনি 140-এ যেতে পারবেন। 140-এর উপরে যদি যান, 141-এ যদি যান, আপনাকে ক্যামেরা ফাইন দিতে হবে 600 টাকা। আর এর সর্বোচ্চ উপর 1000 টাকা ফাইন দিতে হবে। এই দেশের কারণ এই দেশে কোনো আপনাকে রাস্তার ভিতরে একমাত্র পুলিশ ইনফরমেশন ছাড়া আপনাকে কেউ রাস্তার ভিতরে হয়রানি করবে না, কোনো কিছু করবে না। বাস রাস্তার ভিতরে সেনাবাহিনী সেনাবাহিনী লাগাই রাখছে রাস্তার ভিতরে, বাস ওরাই বাস রাস্তা কন্ট্রোল করতেছে, ক্লিয়ার করতেছে, বুঝছেন? বাস আপনি স্পিরিটে যান, সমস্যা নাই। বাস ওরা একটা ছবি তুললে আপনার রাইকা দিব, বাস খালাস, বাস আপনি যান, সমস্যা নাই। পরবর্তীতে আপনি গাড়ি রিনিউ করতে গেলে আপনাকে ফাইন দিতে হবে। সর্বনিম্ন 600, সর্বোচ্চ 1000 থেকে এর উপর 50,000 পর্যন্ত ফাইন। আর যারাই গাড়ি চালান, ইমারতে গাড়ি চালান, সতর্কভাবে গাড়ি চালাবেন। কেননা একটু ডিস্টেন্সে একটু যদি আপনার ব্যতিক্রম হয়, তার জন্য বড় ধরনের অ্যাক্সিডেন্ট হতে পারে এবং বড় ধরনের অ্যাক্সিডেন্টের সম্মুখীন আপনাকে হতে হবে। তার জন্য আমি আপনাদের সকলকে বলবো যে চতুর্দিকে চোখ রাখবেন, চতুর্দিকে চোখ রেখে গাড়ি চালাবেন, হ্যাঁ। এবং আপনার গাড়ি চালানোর জন্য যেগুলো প্রয়োজন ওইগুলো সবসময় ফলো করবেন। আর যারাই আপনারা যেখান থেকে আমাকে দেখতেছেন, শুনতেছেন, এবং সুন্দরভাবে গাড়ি চালাবেন। এবং আর আপনারা যারা ড্রাইভিং লাইসেন্স নিতে চান, হ্যাঁ, নিতে পারেন, সমস্যা নাই। কিন্তু ড্রাইভিং লাইসেন্স নিতে হলে আপনার সর্বনিম্ন 10 থেকে 15,000 টাকা গুনতে হবে ড্রাইভিং লাইসেন্সের জন্য, বুঝছেন? এটা হচ্ছে এই দেশের কানুন।
এইভাবে এটাই বাংলাদেশ আরো আগে ডেভেলপমেন্ট হতে পারতো